আচ্ছা দেখেন এখানে আমি আজকে যেটা আমি কালকে আমার অ্যাকাউন্ট মোটামুটি প্রোফাইল যেটা সেটা সেট করেছি। আজকে আমি আমার গিগ খুলবো। তো সেই ক্ষেত্রে আমি ক্রিয়েট এ নিউ গিগে যাচ্ছি। ক্রিয়েট এ নিউ গিগ গেলে আপনার টাইটেল লাগবে একটা। দেখেন গিগ টাইটেল, আমি গিগ টাইটেলে কি দিব? ঠিক আছে, আপনি টাইটেলটা কি দেবেন? আই উইল ডু সামথিং আই এম রিয়েলি গুড অ্যাট। আপনি এখানে আই উইল এটা থাকতে হবে। এরপর ডু থেকে আপনি শুরু করতে পারবেন, আই উইল বাদ যাবে না, আই উইল থাকবে। তো আপনি এখানে আসলে কি দিতে পারতেছেন? আপনি যদি অন্যান্য ফাইবার দেখেন, তাহলে যদি বিভিন্ন আরও ইয়ে দেখেন, এখানে ও লিখেছে আই উইল ডু বিজনেস কার্ড ডিজাইন উইথ টু কনসেপ্ট। আমি এটাও নিই, আমি আরেকটাও নিচ্ছি, এটাও নিচ্ছি। আপনাদের কারো কি হেডফোন অন করা থাকে তাহলে অফ করে দেন। আমি এখানে লিখি টাইটেল। আমি টাইটেলটাকে কয়েকটা কপি করে আনি, তাহলে আমি টাইটেল লিখব। এগুলো আপনারা আগে তুলনা করবেন, এ কী লিখেছে কপি করে নিয়ে আসবেন। এরপরে ওখান থেকে আপনি আপনার মতো করে একটা দাঁড় করাবেন। এটা কপি করেন, সবাই এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন। আমি এখানে টেক্সট ডকুমেন্টে করতেছি, আপনারা সবাই ওয়ার্ডে করবেন, এগুলো সেভ করে রাখবেন। এগুলো কখনো সেম কারোটা সেম দিয়ে দিবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। এখন হয়তো আমার কথা কার কাছে ভালো লাগতেছে না, যখন অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে তখন বুঝবেন। তখন দেখবেন যে চোখের পানি ছাড়া আর কোনো লাভ নেই, নিজের ভুলেই নিজে আপনার অ্যাকাউন্ট ব্লক হবে। আর এটা বাংলাদেশ না যে আপনাকে ঘুষ টুস দিলে আপনাকে ঠিক করে দিবে। ঠিক আছে, ও যাতে কোনো সুযোগ নেই, মনে রাখবেন। দেখেন এখানে আমি তিনটা টাইটেল এখানে নিয়েছি, কপি করেছি। কি বলছে? আই উইল ডু বিজনেস কার্ড ডিজাইন উইথ টু কনসেপ্ট। একজন বলেছে এটা, আরেকজন বলেছে আই উইল ডিজাইন মিনিমালাইজড বিজনেস কার্ড উইল ডিজাইন বিজনেস কার্ড ইন লেটার হেড অ্যান্ড স্টেশনারি। একজন লিখছে আই উইল ডিজাইন বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। আপনি কি লিখতে চাচ্ছেন? বলেন তো, আপনি এখান থেকে কি দাঁড়াবেন? আই উইল আপনার থাকতেই হবে, আই উইল লাগবেই আপনার। আই উইল কি বলেন? হ্যালো, কেউ সাজেস্ট করেন কি লেখা যায়, টাইটেলটা কি দেওয়া যায়? Sir, I will. বলেন, বলেন। আই উইল স্যার এসে আসতেছে না, মাথা আসছে না, আপনি দেখেন দেখি কি একটু চলতেছে না। একটু সবাই একটু মাথা খাটান, আই চেষ্টা উইল করেন, ডু। একটু চেষ্টা করেন সবাই।
আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার মাগুরা জিডি বেস ওয়ানে মাত্র 6 জন স্টুডেন্ট উপস্থিত আছে। বাকিদের সাথে একটু কন্ট্যাক্ট করেন, ওদের কী অবস্থা, একটু ওদেরকে একটু ইনফরমেশন করেন কী অবস্থা। আর আমি ভিডিও দিয়ে দিয়েছি, ভিডিওটা অ্যাডজাস্ট করে একটু দেখবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার মাগুরা জিডি বেস ওয়ানে মাত্র 6 জন স্টুডেন্ট উপস্থিত আছে। বাকিদের সাথে একটু কন্ট্যাক্ট করেন, ওদের কী অবস্থা, ওদেরকে একটু ইনফরমেশন করেন কী অবস্থা। আর আমি ভিডিও দিয়ে দিয়েছি, ভিডিওটা অ্যাডজাস্ট করে একটু দেখবেন প্লিজ। আসসালামু আলাইকুম। দেখেন, আপনারা নিজেরা নিজেরা সবাই ইয়ে নেন, এগুলো এরকম কপি করেন, 4-5টা কপি করেন, কপি করে আপনি দাঁড় করান। আপনারা কাজ বাসা পরে দিয়ে দিলে পরে করেন না, এখন করতে হবে। পারভেজ, পারভেজ, হ্যালো। হ্যাঁ ভাই বলেন। জি, আপনি কপি করতেছেন? হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করে দেখাবেন আমাকে, আপনি কি? আমি তো ডেসক্রিপশনটা কপি করেছিলাম। না, ডেসক্রিপশন না, টাইটেল আগে, টাইটেল শেষ করেন, টাইটেল আগে। বাট ওই টাইটেলটা করা হয়নি আমার। টাইটেল করেন, আচ্ছা, টাইটেল কমপ্লিট করেন। আসিফ মুন্সি টাইটেল কমপ্লিট করেন। উত্তল কুমার টাইটেলটা কমপ্লিট করেন। তপু মিয়া টাইটেলটা কমপ্লিট করেন। যাদের অ্যাকাউন্ট খোলা আছে তাদের তো প্রয়োজন নেই। আপনারা 4-5টা ফাইবার থেকে ইয়ে করে এ রিলেটেড গিক ওপেন করেন, ওপেন করে ওদের যে ইয়েটা সেটা কপি করেন, কপি করে নিজের একটা দাঁড় করান। আপনাদের ক্লাসের কাজ ক্লাসে শেষ করতে হবে। আপনারা পরবর্তীতে আপনাদের ছেড়ে দিলে আপনারা কাজ করেন না, আমার কিছু করার নাই। এমনিতে উপস্থিতি নাই 5-6 জন যা থাকেন, যদি আপনাদেরকে যদি কোনো আউটপুট না দেওয়া যায় তাহলে তো ভাই কঠিন সমস্যা। এখানে অথরিটিও জব, মিনিস্ট্রির কাছে জব দিতে করতে হয়, সবাই তো একটা জব দিতে থাকে। এগুলো আপনারা কেন বুঝতেছেন না? ঘরে বসে ক্লাস করতেছেন ফ্রি, এরপরও যদি আপনারা অন্তত মনোযোগ না দেন, অ্যাকুরেট কাজটা না করেন, এটা খুবই খারাপ ভাই। তো সস্তা নেবেন না, সব কিছু সস্তা নেবেন না। ক্রিয়েটিভ আইটিতে 40,000 টাকা, 35,000 টাকা খরচ করে ফলাফল গ্রাফিক ডিজাইন কোর্স করে। আপনাদের তো সেই পরিমাণ টাকা লাগতেছে না, শুধু এমবি, কিছু টাকা এমবিতে খরচ হচ্ছে। এটা তো আপনার যাতায়াত ভাড়াও লাগতো, আপনার এর সাথে বেশি টাকা আপনার যাতায়াত ভাড়া যেত। কাজ করেন, আমাকে ফিডব্যাক দেন সবাই, আমাকে স্ক্রিন শেয়ার করে সবাই দেখাবেন যে আপনি টাইটেল কী কী নিয়েছেন। উত্তল কুমার, দেখি আপনার স্ক্রিন শেয়ার করেন। উত্তল কুমার, আপনার স্ক্রিন শেয়ার করেন। স্যার আমি একটু পরে করতেছি, আমি এখন কাজটা করতেছি। আসিফ মুন্সি, দেখে আপনার স্ক্রিন শেয়ার করেন। স্যার আপনার স্ক্রিন শেয়ার করেন আসিফ মুন্সি, প্রেজেন্টিং করেন, দেখি আপনি টাইটেলে কি নিচ্ছেন। আপনাদের কাছে কোনো কিছু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, আমি যেটা বুঝতেছি। স্যার এক ক্যানভাস সিম্পল করা যায়। আই উইল ডিজাইন এ বিজনেস কার্ড, হ্যাঁ হ্যাঁ, আই নাকি উইল একটু ডিজাইন দিতে হবে স্যার? প্রো ক্রেডিট কার্ড, মেম্বারশিপ কার্ড অ্যান্ড বিজনেস কার্ড। না বিজনেস কার্ড। না, এটা প্রয়োজন নেই। আপনি 4-5টা কপি করেন, আপনি এরকম 4-5টা টাইটেল কপি করেন, কপি করে আপনি নিচ থেকে দাঁড় করান আর কপি করে নিয়ে আসেন। এটা নেওয়ার প্রয়োজন নেই, এটা আপনার রিলেটেড না, এটা বাদ দেন।
একটা ওয়ার্ড ডকুমেন্ট নেন, ওখানে কপি করে রাখেন, উপরে টাইটেল আপনি টাইটেল দেন, ডকুমেন্ট দিছি আমি। কপি করে একদম সবাই ইয়ে করেন। না কত তো করা পেজ ওপেন করছি। মিডিয়া ভাই এক লাইন করছি। হ্যালো, হ্যাঁ বলেন। I will do exclusive and business card design. কই দেখি। I will do design exclusive design. আচ্ছা গোলাই গেছে, একটু দেরি করেন, আমি আবার সাজাইনি ভালো ভাই। আর ডুটা কি মাস্ট থাকতে হবে? ডু না দিলে সমস্যা নাই, আই উইল থাকতে হবে, আই উইল। এখন দেখেন, ওই আপনার কোথায় কপি করেছেন কোথায়? আপনি I যেখানে will design exclusive and professional business card. একটু বড় করেন, বড় করেন এটাকে। আমি তো প্রেজেন্টিং করতেছি না ভাইয়া। আমদান প্রিন্ট অফ করে দিচ্ছি, সমস্যা নেই, আপনি দেখেন দেখেন। পারভেজ আমি একজন করে শেষ করি। হ্যাঁ আপনি প্রেজেন্টিং করেন করেন। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ আসছে। জি বলেন, আপনি কোনটা দাঁড় করিয়েছেন? আই উইল ডিজাইন, এটা I I will will design- design exclusive and professional business card design. ডিজাইন দুইবার হয়ে গেছে না? একটা করার চেষ্টা করতেছি বাট হচ্ছে না তো। আপনি শেষের ডিজাইনটা বাদ কি দেন, পাগল আপু? আপনি শেষে যে ডিজাইনটা বাদ দিয়েছেন সেই ডিজাইনটা শব্দটা বাদ দেন। এটা হ্যাঁ কার্ড করেন, বিজনেস কার্ড, বিজনেস কার্ড এক শব্দ, বিজনেস কার্ডটা এক শব্দ দেন তো, এক শব্দ করেন। হ্যাঁ বিজনেস কার্ড এক শব্দ করেন তো, বিজনেস কার্ড সম্ভবত এক শব্দ। এখন ঠিক আছে? দাঁড়ান আমি একটু দেখে নিই। হ্যাঁ না ঠিক আছে, দুই শব্দ, বিজনেস কার্ড দুই শব্দ, বিজনেস কার্ড দুই শব্দ। আই উইল ডিজাইন এক্সক্লুসিভ অ্যান্ড প্রফেশনাল বিজনেস কার্ড। এক্সক্লুসিভ যেটা দিয়েছেন সেটা আপনি ইয়ে রেখেছেন না, ক্যাপিটাল রেখেছেন। প্রফেশনালটা তাহলে আপনি প্রফেশনাল যেটা সেটাকেও ইয়ে করেন, ক্যাপিটাল করেন। প্রফেশনাল যেটা এটাকে ক্যাপিটাল করে দেন, এটা ক্যাপিটাল করেন। আর ওটা করে দিচ্ছি, আর নিচের এই যে ডেসক্রিপশনে এটা। আচ্ছা ডেসক্রিপশনে পরে যাচ্ছি, একটা করে শেষ করি। আমি তো সবাইকে এটা শেষ করতে হবে। আপনি টাইটেল দেন, টাইটেল দিয়ে একটু বসেন, ডেসক্রিপশন খুঁজে ডেসক্রিপশন রেডি করেন। জি ধন্যবাদ। আপনি স্ক্রিন অফ আচ্ছা করেন। হ্যালো হ্যালো
হ্যাঁ বলেন আসিফ মুন্সি। স্যার আপনি তো বললেন আপনার হচ্ছে প্রথমে হচ্ছে আই উইল দিতে হবে, হ্যাঁ আর এখানে তো দিয়ে রাখছে আওয়ার স্টুড উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস কার্ড এন্ড স্নোবো। এখানে কি যদি মানে মানে যদি কোনো বিজনেস হয়, বিজনেস বলতে কোনো মানে গ্রুপ, মানে কোনো গ্রুপের যদি কোনো কাজ হয় তাহলে কি এভাবে দেওয়া যায়? আওয়ার আওয়ার লাগে কি ফার্স্টে আসে? আপনি কি গ্রুপে কাজ করবেন? না না স্যার, না না স্যার, গ্রুপে কাজ করলাম জাস্ট আপনার কাছে নিচ্ছি। এটা গ্রুপ, যারা গ্রুপ ওয়াইজ কাজ করে, টিম ওয়াইজ কাজ করে, তাদের কথা ভিন্ন। আপনি যেটা করবেন সেটা নিয়ে দেখেন। ওটা করলে আপনি ওদের প্রোফাইল দেখেন যে ওরা কিও লিখেছে, যারা গ্রুপ নিয়ে কাজ করে তারা কিও লিখেছে, ঠিক আছে? আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন সেখানে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি আমার অ্যাকাউন্টটা কি আমি এটাকে পার্সোনাল না এটা বিজনেসের জন্য। তখন আপনি দিলে আপনি সেই অপশনটা পাবেন, টাইটেলটা ওই অপশন অনুযায়ী আসবে। এখন তো আপনার আইএল দিয়ে চলে আসছে, তাই না? এটা আপনি পার্সোনাল খুলেছেন, এটা তো আপনি গ্রুপ পর্যায়ে কাজ করার জন্য খোলেন নাই, জি স্যার। তাহলে আপনি ওইভাবেই পাবেন। জি আপনি স্ক্রিন দেখান, আসিফ মুন্সি স্ক্রিন দেখান। আরে ডুপ্লিকেট কোনটা আনছি এটা মা দেখি আপনি স্ক্রিন দেখান, আপনি কি নিয়েছেন টাইটেল? স্যার আমি অনেকগুলো স্যার এখনো সিলেক্ট করিনি। আরে ভাই 4-5টা নিলে হয়, আপনি তো নিয়ে দেখছেন হাজারটা নিলে কি আপনি 1000টা থেকে নিতে পারবেন? 4-5টা নিয়ে ওখান থেকে আপনি আপনার মতো করে টাইটেল দাঁড় করে ফেলান। বেশি করার প্রয়োজন তো নেই, তাই না? জি স্যার। উৎপল কুমার আপনার কি অবস্থা? উৎপল কুমার আপনার কি অবস্থা, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি আপনি কি করতেছেন? জি স্যার, আমি কপি করতেছি। হ্যাঁ আসিফ মুন্সি আপনার স্ক্রিন আপনি অফ করেন, দেখি আপনি আপনি অফ করেন তো। উৎপল কুমার দেখি আপনার স্ক্রিন দেখি। জি স্যার, এগুলো 3টা কপি করছি। কই স্ক্রিন দেখা যাচ্ছে না তো। আপনি ওই স্ক্রিনে যান, আপনি যেখান থেকে কপি করেছেন সেই স্ক্রিনে যান, ওয়ার্ড অথবা নোটপ্যাডে যান। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। কি লিখেছেন আপনি? স্যার এই 3টা তো কপি করছি, এখান থেকে আমি নিজের মতো তো একটা হ্যাঁ নতুন। দাঁড়ান করান, হ্যাঁ দাঁড়ান করান, আমি দেখতেছি, আপনি দাঁড়ান করান। কি লিখতে চাচ্ছেন আমাকে দেখান। স্যার আমি লিখতে চাচ্ছি আমার মতো করে যে আই উইল ডিজাইন বাট স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড। স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড, আই উইল ডু প্রফেশনাল। আপনি লেখেন, যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখে শেষ করেন, শেষ করেন আপনি বলবেন। আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখে ফেলেন। ভাই ডিজাইন বানান ভুল হয়েছে। ঠিক আছে। হ্যালো।
লিখেছেন কি লিখেছেন বলো তো আমাকে? I will design simple but standard business card. সিম্পল দিয়েছেন কেন? তো সবাই তো ওই মানে একটু জাঁকজমকপূর্ণ কার্ড পছন্দ করে, অনেকে সিম্পল কার্ডই, বড় বড় কোম্পানির লোকরা সিম্পল কার্ডই ব্যবহার করে। আপনি সিম্পল বাদ দেন, আই উইল ডিজাইন স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড এটা দেন। সিম্পল বাদ দেন। সিম্পলের মধ্যে আবার স্ট্যান্ডার্ড হয় নাকি? হ্যাঁ এইরকম টাইটেল দিলে বায়ার তুলে দেখবে না, কাছে আসবেন না। আচ্ছা ঠিক আছে। আই উইল ডিজাইন এইবার ঠিক আছে ভাই। আই উইল ডিজাইন স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড। এটা শেষে যে ডটটা আছে ওটা বাদ দেন, ডট বাদ দেন। শেষে যে ডটটা আছে কার্ডের পরে ডটটা বাদ দেন। হ্যাঁ, এটাকে কপি কপি করে নিয়ে যান। সুন্দর টাইটেল হয়েছে ভাই এখন। জি ধন্যবাদ উত্তল কুমার। আপনারা আসলে পারেন, বুঝছেন, আপনাদের মেধা আছে, কিন্তু আপনারা হচ্ছে কি আমার সাথে এই আলসামি দেখাচ্ছেন। আপনারা করবো আর কি, হবে আর কি, সমস্যা কি? এখন না, বিকেলে করব, দুপুরে করব, রাত্রে করব। আপনারা আমার যে প্রসেসগুলো দেখাই, এই প্রসেসগুলো আমাকে শিখতে অনেক কাঠখড়ি প্রয়োজন হয়েছে ভাই। আমি তো একদিনে এগুলো শিখে ফেলিনি। আপনি তো এখন একটা জায়গায় বসে শিখতে পারতেছেন, আমি কয়েকজনের কাছে গিয়ে শিখছি। প্রদীপকে জিজ্ঞেস করেন কতটুকু পরিশ্রম করে সে আজকে এই লেভেলে আসছে, কয়জনের কাছে গেছে জিজ্ঞেস করেন। মানুষের যখন কষ্ট করে কেউ কিছু শিখায়, যে কিছু শিখেতে আসে, সে কষ্ট করে শিখে আসছে। আপনি এখন কষ্ট করতেছেন না, কিন্তু আপনি এটাকে গুরুত্ব দিচ্ছেন না। মূল কথা হচ্ছে এটা, যে কষ্ট করতেন তাহলে আমি বুঝতাম যে না, ছেলেটা গুরুত্ব আছে। যার যত বেশি গুরুত্ব সে তত বেশি কষ্ট নিতে প্রস্তুত, আর যার গুরুত্ব নেই সে কষ্ট করতে প্রস্তুত না। আপনারা ইচ্ছে করলে সবাই পারেন, কিন্তু আপনারা করেন না। এটা আমাদের দেশের মূল সমস্যা। যাক, সবাই টাইটেল কমপ্লিট করছেন আশা করি। আমিও আমার টাইটেলটা কমপ্লিট করি আপনাদের সাথে সাথে। দেখা দিচ্ছে আপনি, আপনারা, আমি ফরেস্টে যেতে পারবো না। হ্যালো স্যার। জি বলেন। স্যার আমি একটা দেখেন কি করলাম। হ্যালো জি বলেন। স্যার আমি একটা করলাম, আই উইল ডিজাইন ইওর প্রফেশনাল বিজনেস কার্ড। ইওর প্রফেশনাল বিজনেস কার্ড, হ্যাঁ করেন। দেখেন আমিও একটা দাঁড়া করিয়েছি, আমারটা দেখেন আপনাদের ভালো লাগে কিনা। আমি যেটা দিয়েছি দেখেন, কি দিয়েছি আমি বলেন তো? দেখেন আমি কি দিয়েছি। আই উইল ডিজাইন ইউনিক বিজনেস কার্ড। কি আমারটা ঠিক আছে না ঠিক নেই? স্যার আমার আপনারটা অনেক ভালো হয়েছে। আচ্ছা ভাই, এই টাইটেল তো দেখতেছি অনেকের এই সেম টু সেম কম, কার্ডটা সেম হয়েছে। মানে ইসে ওইখানে অনেকগুলো নেওয়ার জন্য গেছিলাম, তো ওইখানে দেখলাম অনেকের তাই পেয়েছেন কোয়ালিটি। আপনি করেন না, আপনি করেন না, অনেকে সেম করে। আপনি অনেকের কথা ভাবেন কেন? আপনি আপনারটা ভাবেন, আপনি সেম করবেন না, আপনি একটু আনকমন করবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। আপনি আনকমন করার পরে যদি আপনার সাথে কারোটা মিলে যায়, তাহলে এটা তো আপনার দোষ না, ঠিক না? আরেকজনও তো আপনার মতো রিসার্চ করতেছে। এখানে যদি কয়েক কোটি লোক যদি অথবা কয়েক লাখ লোক যদি এখানে থাকে, তাহলে আপনার সাথে তার সাথে মিলতেই পারে। এখন আপনি কপি করে এনে ছেড়ে দিলে সেটা তো আর হলো না। কথা বোঝেন নাই? আপনি আপনার মতো করে করেন। দেখেন ক্যাটাগরিতে আসেন, সবাই এদিকে ফলো করেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। আচ্ছা আমি টাইটেল দিয়েছি, এখন আমি ক্যাটাগরিতে যাব। আমি কি ক্যাটাগরি করতে চাচ্ছি? আমি গ্রাফিক অ্যান্ড ডিজাইনের মধ্যে বিজনেস কার্ড স্টেশনারি দিতে পারি। সিলেক্ট এ ক্যাটাগরি, গ্রাফিক অ্যান্ড ডিজাইন বিজনেস কার্ড স্টেশনারি। আমি যদি এখানে গ্রাফিক অ্যান্ড ডিজাইন লোগো ডিজাইন যদি দিই, না সে একটাই নেবে, বেশি ক্যাটাগরি সে শুধু একটাই নেবে। আমি দিচ্ছি গ্রাফিক ডিজাইন, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের মধ্যে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। হ্যাঁ, এটা আমার স্টেশনের সঙ্গে যায়, আমি পর থেকে এটাকে বাড়াইতে পারি। এটা আমার ক্যাটাগরি দিয়েছি। গিক মেটাডাটা, আপনি এখানে বিজনেস কার্ড, হোয়াট টাইপ অফ প্রোডাক্ট অফ ইউর ডিজাইন, আপনি এখানে দিতে পারেন যে আমি মেইন টাইপ। আপনি এখানে বিজনেস কার্ড দেন, আমি বিজনেস কার্ড করব।
ইমেজ ফাইল ফরম্যাট, আপনি ইমেজে কি ফাইল ফরম্যাট দিবেন আপনার বায়ারকে, আপনি এআই দিবেন, আপনি জেপিজি দিবেন, আপনি পিডিএফ দিবেন, আপনি পিএনজি দিবেন, আপনি পিএসডি দিবেন। আপনি এই ফাইলগুলো, এআই তো হচ্ছে ইলাস্ট্রেটর, জেপিজি তো জেপিজি বুঝতে পারছেন, পিডিএফ তো পিডিএফ ফাইল সেটা জানেন আপনারা, আর একটা হচ্ছে পিএনজি সেটাও বুঝেন। ভাই কারো মাইক্রোফোন অন থাকলে অফ করে দেন, আপনারা একটু ক্লাসের প্রতি মনোযোগ দেন, কথা বুঝছেন? আপনারা আজকে প্রথম ক্লাস করেন না, কথা বলা শেষ সঙ্গে সঙ্গে আপনার মাইক্রোফোনটা মিউট করে দেবেন। এটা আমারও সমস্যা হয়, অন্য যারা আছে বাকি তাদেরও সমস্যা হয়, খেয়াল রাখবেন। এআই, জেপিজি, পিডিএফ, পিএনজি, পিএসডি। আপনার যদি আরও সাজেস্ট প্রয়োজন যে আমি কাস্টমারকে আরও ফাইল ফরম্যাট দিতে চাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে আর ফাইল ফরম্যাটের প্রয়োজন হয় না, এইগুলোই যথেষ্ট। আচ্ছা, এবার আসেন সার্চ ট্যাগ। এই জিনিসটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার এখানে কেউ যদি সর্বপ্রথম যখন কোনো বায়ার আসে, সে কি করে, সে ফাইন্ড সার্ভিসে চলে যায়, চলে গিয়ে সে বিজনেস কার্ডে চলে যায়, বিজনেস কার্ড, সে বিজনেস কার্ড লেখে, বিজনেস কার্ড দেখে সে এরকম প্রোফাইলগুলো খুঁজে খুঁজে দেখে তারপর কাজ অর্ডার করে। এখন সবাই তো আর বিজনেস কার্ড দিচ্ছে না, কেউ তো অন্য কিছু চাচ্ছে। তো এই রিলেটেড কী চাচ্ছে যাতে আপনাকে সে এটা দিয়ে খুঁজলে আপনাকে পায়, এটাকে বলা হয় আপনার কিওয়ার্ড। কিওয়ার্ড মানে হচ্ছে আপনাকে যাতে খুঁজে পায়, ইজিলি যাতে খুঁজে পায়, যেটা আপনি খুঁজে পাবে সেটাই। দেখেন এরা কী ধরনের কিওয়ার্ড ব্যবহার করেছে এখানে। এ দিয়েছে বিজনেস কার্ড, এ দিয়েছে লেটার হেড, এ দিয়েছে স্টেশনারি, এ দিয়েছে কর্পোরেট আইডেন্টিফাই, এ দিয়েছে স্টেশনারি। এখানে 5টা দেওয়া যায়, আপনি 5টা দিতে পারবেন, 5টা কিওয়ার্ড দিতে পারবেন। এই ভদ্রলোক কি দিয়েছে দেখি, এগুলো কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কিন্তু বিজনেস কার্ড দিয়েছে, বিজনেস কার্ড ডিজাইন দিয়েছে, বিজনেস কার্ড আবার দিয়েছে, বিজনেস কার্ড দিয়েছে, স্টেশনারি দিয়েছে। তো আমি আসলে কপি করি এগুলো, এগুলো আমি লিখবো কিওয়ার্ড। আমি যা বলি গুরুত্ব সহকারে নেন, তাহলে আর কিছু নেই। কিওয়ার্ড লিখলাম, আমি একজনেরটা নিলাম, আমি এই ভদ্রলোকেরটাও নিচ্ছি। যা বলি সেটা আগে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের প্রত্যেকটা ক্লাসে বলি ভাই আপনারা খাতা কলম নেন, নোট করেন। এরপর আপনারা নোট করেন না, এরপরে ভিডিও দিতে বলেন, ভিডিও দিলে আপনারা ক্লাস অ্যাটেন্ডেন্স কমে যায়। আপনাদের মনে একটা চলে আসে ছাত্ররা ভিডিও দিচ্ছে, ক্লাস করবো কেন? অথরিটি টোটালি না করে দিয়েছে গতকালকে, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলেছে কারোর সাথে যাতে ভিডিও না দেওয়া হয়, টোটালি ভিডিও দেওয়া অফ। আপনারা এটার পাশাপাশি লেটার হেড কি, সেটা লেটার হেড মানে হচ্ছে ফ্যাড, আমরা যেটা ফ্যাড করি একদম সহজ। ইনভেলপ টেলপ করে দেওয়া, লেটার হেড করে দেওয়া, এরপরে আপনারা যে একটা লোগো করে দেওয়া, আপনারা এই রিলেটেড সব কিছু রাখতে পারেন, ঠিক আছে? আপনারা এই অফিস স্টেশনারি যেটা সেটাও কাজও করতে পারেন। এই দেখেন আই উইল ডু প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন, এটা আপনার সাথে মিলে যেতে পারে, কোনো সমস্যা নেই। আপনি রিসার্চ করার অভ্যাস করেন, মিলতেই পারে স্বাভাবিক, কিন্তু কপি করে কখনো ছেড়ে দিবেন না। দেখেন এখানে আমি 3জনেরটা নিয়েছি, বিজনেস কার্ড, বিজনেস, একজন লিখছে বিজনেস, একজন লিখছে কার্ড, একজন লিখছে কার্ড বিজনেস, কেউ লিখেছে কার্ড, আবার লিখেছে ডিজাইন বিজনেস। এটা সম্ভবত আমার ইয়েটা এগুলো আসে না। আচ্ছা আমি ঠিক করে নিচ্ছি, আমি আমার যেগুলো দিচ্ছি আমি লিখতেছি বিজনেস কার্ড, সর্বপ্রথম যেটা সেটা বিজনেস কার্ড লিখতেছি আমি। ছোটো হাতের লেখেন সবগুলো, সমস্যা নেই। বিজনেস কার্ড, আপনি ইয়ে লেখেন বিজনেস কার্ডের পর লেখেন কর্পোরেট বিজনেস কার্ড, পাঁচটা দিতে পারবেন, 5টা, বেশি না। কর্পোরেট বিজনেস কার্ড, এরপর লেখেন আপনি আমি বিজনেস কার্ড, কর্পোরেট বিজনেস কার্ড লিখলাম। আর কি লেখা যায়, তারা কি লিখেছে এখানে, কার্ড বিজনেস লিখতে পারেন। এরপরে আপনারা আর কি দিয়েছি, বিজনেস আইডেন্টিটি লিখতে পারেন,
বিজনেস আইডেন্টিটি, IDENTITY, বিজনেস আইডেন্টিটি। হ্যাঁ, তো আমি এটা কপি করতেছি, বিজনেস কার্ডে আমি গেলাম, আমি এখানে সার্চটাকে গেলাম, গিয়ে আমি বিজনেস কার্ড দিলাম। এখানে তারা আপনাকে যখন আপনি এখানে লেখাটা দিবেন তারা আপনাকে সাজেস্ট করবে, সাজেস্টটাকে সিলেক্ট করবেন, ঠিক আছে। ক্যারি অ্যাকাউন্ট বিজনেস কার্ড, সরি এখানে হ্যাশ দিয়ে লিখতে হবে মেবি, না ওদেরটা মিলে দিতে হবে, মিলে গেলে হয়ে যাবে। আপনি লিখবেন, এখানে লিখলে তারা নেবে, এভাবে নেবে না। লেখেন BUSINESS, বিজনেস ক্যারি কাউসার বিজনেস কার্ড এখানে আসতেছে, ক্যারি কাসার, ক্যারি কাসার দিলে যদি আপনি হ্যাশ দিয়ে লেখেন তাহলে কি হয় দেখেন তো, হ্যাশ দিয়ে লিখি, হ্যাশ নিবে না এখানে, আচ্ছা, লেখার পর কমা দিয়ে দেখেন, একটা ওয়ার্ড লেখার পর কমা দিয়ে দেখেন। নিচ্ছে না তো, কমা দিলাম তো, ডট নিচ্ছে না, কমা নিচ্ছে না, হ্যাশ নিচ্ছে না। আপনারা ট্রাই করেন তো, দেখেন তো কি নামে নেয় তারা। এখানে বেশি হতে পারবে না, আমার টেক্সটের ভ্যালিড আছে যে এত বেশি, এর বেশি টেক্সট হতে পারবেন না। কি সমস্যা বুঝতেছে না তো? আপনাদের হচ্ছে, আপনাদের ট্যাগ নিচ্ছে? হ্যালো, না ভাই
আপনাদেরও নিচ্ছে না? জি না। কারণ কি নিচ্ছে না কেন এটা? দুইটা নিছে, হুম হুম, আমার দুইটা নিছে। হ্যাঁ। দুইটা নিচ্ছে। হুম। আচ্ছা যাক, আপনারা ওইভাবে ওটা দিয়ে দিবেন। যাক, আমি ওটা দিলাম। এখন আমি প্রাইসিংয়ে আসি। প্রাইসিং, স্কোপ অ্যান্ড প্রাইসিং। আপনি বেসিক, স্ট্যান্ডার্ড, এটা কি প্রিমিয়াম। পরেও দেওয়া যাবে ভাইয়া? হ্যাঁ, বুঝে নাই? ট্যাগ কি পরেও দেওয়া যাবে? হ্যাঁ, এগুলো পরে ঠিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। নেম ইউর প্যাকেজ। আপনার এখানে প্যাকেজ আপনি নাম দিবেন। এখানে দিবেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ডেসক্রাইব ইউর দ্য ডিটেলস অফ ইউর অফারিং। মানে আপনি বেসিক কি দিবেন? ওখানে ওটা কেমনে বলেন অপশন? আমার আমি পাবেন না এটা। বেসিক কি দিছো? বিজনেস কার্ড করে দিব, লেটার হেডস করে দিবে। এটার জন্য সে নিয়েছে $15, হুইচ সোর্স অ্যান্ড প্রিন্ট রেডি। আপনি এখানে দেন। আর এ কি দিয়েছে? ওয়ান ডিজাইন কনসেপ্ট অ্যান্ড 300 DPI CMYK প্রিন্ট রেডি, জেপিজি ফাইল অনলি। হ্যাঁ, এখানে সে জেপিজি অ্যান্ড পিডিএফ সোর্স ফাইল আন দিবে। এখানে সে জেপিজি পিডি সোর্স ফাইল, কালার, ফন্ট ফাইল আনলিমিটেড ডিভিশন দিবে, সে 50 জেলা করে নেবে। এই কি দিল? ডাবল সাইডেড বিজনেস কার্ড অর লেটার হেড, প্রিন্ট রেডি ফাইল। ডাবল সাইডেড বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, প্রিন্ট রেডি ফাইল। সে $20 দিবে, অফিস সহ অ্যাড করছে। এই কি দিয়েছে? টু কনসেপ্ট বিজনেস কার্ড, প্রিন্ট রেডি, 300 DPI CMYK সোর্স ফাইল। আপনি দিতে পারেন টু সাইড, এটা না, ডাবল সাইডেড, যেটা সেটা দেন। ডাবল সাইডেড বিজনেস কার্ড দেখেন, ডাবল সাইড ডিজাইন। এর সাথে কি দিন আপনি? সোর্স ফাইল, জেপিজি, তারপর সোর্স ফাইল দিবেন। সোর্স ফাইল, ডাবল সাইড বিজনেস কার্ড, ডিজাইন বিজনেস কার্ড, ডাবল সাইড বিজনেস কার্ড দেন, ডিজাইন লাগবে না এখানে আর। জেপিজি আর হচ্ছে সোর্স ফাইল। ডেলিভারি টাইম আপনি কয়দিনে দেবেন? এটা কয়দিনে দিচ্ছে? এটা এটা একদিনে দিবে, একদিন। ডেলিভারি একদিন দিবেন। এটা রিভিশন কত দিবেন? রিভিশন দেন আনলিমিটেড দিয়ে দিবেন, আনলিমিটেড দেন, অথবা রিভিশন আপনি 5 বার দেন, রিভিশন 5 দিন দিবেন। ডিজাইন কনসেপ্ট আপনার কয়টা? এখানে একটাই দেন। এরপরে আপনি প্রিন্ট রেডি করে দিবেন, হ্যাঁ। সোর্স ফাইল দিবেন, হ্যাঁ। ডাবল সাইডেড দিবেন, হ্যাঁ। ইমেল সিগনেচার দিবেন। আপনি কি ইমেল সিগনেচার দিতে পারবেন? না, কেউ ইমেল সিগনেচার দিচ্ছে না। আপনি ইমেল সিগনেচার দেওয়ার প্রয়োজন নেই। প্রাইস আপনি কত রাখবেন? এখানে ক্লিক করার পরে আপনি $10 রাখেন, প্রাইস $10 রাখেন ফার্স্ট টাইম। এই আমার বেসিক শেষ। এবার স্ট্যান্ডার্ড আসেন। স্ট্যান্ডার্ড আপনি কী দিতে চাচ্ছেন? স্ট্যান্ডার্ড আপনি কী লিখবেন? আপনি এটাকে কপি করে এখানে নিয়ে আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কই আনো? আমি তো ক্লাস করতেছি। ওই নারমন্দ চিনেন না? আইনবিতে চলে 3 তলা চলে। এগুলো কি পর্যন্ত দিছে? আচ্ছা, এগুলো আস্তে আস্তে কনসেপ্ট নেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ, কনসেপ্ট ভাইয়া, নেন। এডিট করবো কিভাবে ভাই? এটা তো ক্লাসে আছে। আচ্ছা দেখেন, আপনি সেকেন্ড প্যাকেজে কি দিচ্ছেন? ডাবল সাইড বিজনেস কার্ড, এরপর হচ্ছে জেপিজি ফরম্যাট,
সোর্স ভাই ফাইল। এটা এডিট করবো কিভাবে, আমি এটা শুনছি। আপনি এডিট করুন কিভাবে, এখানে ক্লিক করেন, আপনার এখানে যেটা লিখেছেন যে আই উইল, এই যে আপনার যেটা ইয়ে দেওয়া আছে এখানে ক্লিক করেন। হ্যাঁ তিনটা ডটের উপর ক্লিক করলেও আপনি পাচ্ছেন এডিট হ্যাঁ, যান নিচে যান, আপনি এখান থেকে পারবেন করতে। আচ্ছা আমি দেখাচ্ছি উৎপল, আপনারা দেখেন একটু ভালো করে দেখেন। তো আমি বেসিকটা মোটামুটি দাঁড় করিয়েছি। বেসিকটা আমি কি দিচ্ছি, ডাবল সাইড বিজনেস কার্ড, এরপরে জেপিজি, সোর্স ফাইল, প্রিন্ট রেডি, এগুলো আমি দিচ্ছি। আবার স্ট্যান্ডার্ডে এসে আমি ডাবল সাইড বিজনেস কার্ড, আমার এইগুলো কিন্তু এখানে থাকতে হবে। বেসিকটা বাদ দিয়ে স্ট্যান্ডার্ডে আসবেন না, বেসিকটা নিয়ে স্ট্যান্ডার্ডে আসবেন। জেপিজি, সোর্স ফাইল, প্রিন্ট রেডি, সিএমওয়াইকে যেহেতু আমরা প্রিন্ট রেডি করবো, প্রিন্ট রেডিতে করতে গেলে সিএমওয়াইকে লাগবেই। এখানে 300 ডিপিআই দেন, যে আপনি 300 ডিপিআইতে তাকে দিবেন। 300 ডিপিআই হচ্ছে রেজুলেশন। ভাইয়া কিছুই তো দেখা যাচ্ছে না। স্ক্রিনটা ছোট করে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? না ভাইয়া, ছোট করে দেখা যাচ্ছে। তাহলে অন্য একজন সম্ভবত স্ক্রিন শেয়ার করে রেখেছে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা আপনারা ট্রাই করেন। হ্যাঁ আমি একটু 2 মিনিটের জন্য একটু সময় নিচ্ছি। না হতো না মিনিট তোমার ইয়ে আইছে, অথরিটি আইছে, এই জন্য আমি আবার ইয়ে করছি। আফতালি ভাই, আফতালি এত সুন্দর একটা কথা বলেছেন তো। আচ্ছা মামা, কথা হচ্ছে হ্যাঁ ভাইয়া, আমাদের যে ভিডিও যেগুলো আমরা ইনপুট করছি না, রেকর্ড করছি না, হ্যাঁ হ্যাঁ এগুলো তো ধরেন 400 500 800 এমবি হয়ে যায়। এখন মেসেঞ্জার তো এত এমবি নেয় না। না মেসেঞ্জার সর্বোচ্চ বলতেছে 35 না 45 এমবির কথা বলছি, এর বেশি নিবে না। এখন এটাকে কনভার্ট করতে হবে। এখন আমি যখন টোটালি কনভার্ট করে যখন 3GB দিছি না, সাউন্ড কিছু বোঝা যায় না। পিক্সেল আমি দেখে দেখে দেন, আমি ট্রাই করে দেখি। আর আপনাদের সবার কাছে একটা অনুরোধ ভাইয়া, সেটা হচ্ছে যে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করতেছেন, ওই যেসব ভাইয়াদের অ্যাকাউন্ট ফলো করে অ্যাকাউন্ট গুলো আচ্ছা করতেছে, একটা দিই, করে ওনাদের কখনো মেসেজ করেন না। লেভেল টু সেলার। কিছু লোক আছে যারা কি করে, মনে করে ফাইবার মেসেঞ্জারের মতো একটা, ফেসবুকের মতো একটা জায়গা, ওখানেও তো ইনবক্স আছে, ওখানে লিখে দেয় যে ভাইয়া আমার এই কাজটা দরকার, করে দিতে পারবেন, দয়া করে ভাই, এরকম কিছু লিখিয়েন না। তাহলে আপনি তো নতুন অ্যাকাউন্ট, আপনার তো কিছু হবে না, কিন্তু সেই ভাইয়ার কিন্তু পাস। বুঝতে পারছেন? এরকম কাজটা করিয়েন না ভাই। প্রত্যেকটা বেসিক ফলো পায় না, যারা ইনকাম করতেছে বুঝছো না, যে জানে ও আরেকটু আসে শেখার জন্য, আপনি মনে করেন যে এগুলো তো জানো না, হে তো ধরো তোমার এগুলো বুঝো। আপনারা এই করার সময় অটোমেটিক অ্যাকাউন্ট দেখতেছেন না? হ্যাঁ, অ্যাকাউন্টের ওখানে দেখবেন ইনবক্স নামে বা কন্টাক্ট এরকম নামে অপশন আছে। তো আপনারা ভাবতে পারেন যে ওই ভাইয়াকে তো ফেসবুকে খুঁজে পাবো না, আমি তাহলে এখানে একটু মেসেজ করে দেই। এই কাজটা কখনো করবেন না, এতে তার অ্যাকাউন্টের প্রবলেম হবে। স্ক্রিনশট দেওয়া লাগে, ভিডিও দেওয়া লাগে, শালার দামিলা। এরা বাংলিশ কথা কয়জন বোঝে না, উপস্থিত ঠিক আছে, আপনি কয়জন কি প্রপার আছে না ইংলিশে আছে। কিছু লেখেন সেটা আলাদা কথা, কিন্তু যদি বাংলিশ লিখে ফেলেন তাহলে ফাইবার মনে করে যে এরা মনে হয় ফাইবারের বাইরে যোগাযোগ করার জন্য অন্য টাইপের ল্যাঙ্গুয়েজ দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করছে, তখন অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। এখন ভাবেন যে একটা লোক দিনের পর দিন বছর পর বছর কষ্ট করে অ্যাকাউন্ট করছে, না গুড়া। মানে অ্যাকাউন্টটা দাঁড় করেছে, এখন আপনার একটা মেসেজ। জি, তো এখন দেখেন আমি স্ট্যান্ডার্ডে আমি এটা দিয়েছি যে আমি তোমাকে এই স্ট্যান্ডার্ড প্যাকেজে আমি তোমাকে এটা দিচ্ছি। আর ডাবল সাইড বিজনেস, এখানে ডাবল সাইড বিজনেস, এখানে আপনি কনসেপ্ট দিতে পারেন যে তোমার দুটো কনসেপ্টের উপর আমি কাজ করবো। আপনি দিতে পারেন যে 2 কনসেপ্ট। আপনি যে এখানে প্যাকেজ মানে আপনি আপনার সুযোগও বাড়াতে হবে, প্লাস আপনার যেটা কাজও বাড়াতে হবে। এখানে আপনি তাকে একটা কনসেপ্ট দিচ্ছেন যে তুমি একটা কনসেপ্ট দাও, তুমি কীরকম চাচ্ছ আমি করে দিচ্ছি। আর এটা হচ্ছে তুমি 2টা কনসেপ্ট দিবে, আমি 2টা কাজ তোমাকে করে দিব, মানে 2টা কাজ আমি তোমাকে দিব, এর মধ্যে তুমি যেটা পছন্দ করো। ঠিক আছে, এটা হচ্ছে 2 কনসেপ্ট, আপনি তাকে 2টো কাজ করে দিবেন। ঠিক আছে, তো ডেলিভারি টাইম এখানে আপনি সময় বেশি নেবেন, যেহেতু আপনি 2টা কাজ করবেন। এখানে আপনি 2 দিন নেন অথবা 3 দিন নেন। আপনি এখানে রিভিশন দিবেন কয়েকবার, রিভিশন এখানে আনলিমিটেড দিয়ে দেন, আপনি রিভিশন এখানে আনলিমিটেড দিবেন। ডিজাইন কনসেপ্ট এখানে আমি 2 দিয়েছি, এখানে 2 দেন। এখানে ডিজাইন কনসেপ্ট 1, এখানে 2, এটা আমি আমার প্যাকেজে কিন্তু উল্লেখ করেছি।
তারা কিন্তু আপনার বিস্তৃতগুলো দেখবে না, শুধু আপনার প্যাকেজে গিয়ে এগুলোই পড়বে। তো এই মূলত এই জিনিসগুলোই আপনি এখানে দিয়ে দেওয়া আর কি। প্রিন্ট রেডি হ্যাঁ দিচ্ছি আমি, সোর্স ফাইল দিচ্ছি আমি, ডাবল সাইডেড তাও দিচ্ছি, ইমেল সিগনেচারটা আমি দিচ্ছি না। হ্যাঁ আচ্ছা, এইগুলো আমার মোটামুটি স্ট্যান্ডার্ড। আবার এবার আসেন আপনি প্রিমিয়ামে। আমি এখানে 5 দিনে, আমার এই প্যাকেজে 5 দিনে দিচ্ছি $10, এটাতে আপনি দিতে পারেন $20, যে এখানে আমি এটার জন্য আমি তোমার কাছ থেকে $20 নিব। এখানেও আপনি 2 কনসেপ্ট জায়গায় এখানে আপনি 3 কনসেপ্ট দিয়ে দেন, যে এখানে আমি তোমাকে 3টা ডিজাইন দিব, আর সব কিছু ঠিক আছে, যে আমার ডাবল সাইড বিজনেস কার্ড দিব, তোমাকে জেপিজ দিব, সোর্স ফাইল দিব, প্রিন্ট রেডি দিব, ফাইল সিমওয়াকে করে দিব, 300 দিব, এটা দিতে পারেন, সমস্যা নেই। অথবা আপনি এখান থেকে যদি আরও আপনার প্রাইস বাড়াতে চান, তাহলে আপনি এখানে বলতে পারেন যে আমি তোমার এটার সাথে লেটার হেডটা করে দিতে পারি। লেটার হেডটা যেটা আমরা ফ্যাট বলি, এটা বলে লেটার হেড, যে আমি তোমাকে ঠিক আছে এটার সাথে লেটার হেডও করে দিব। তো এটার জন্য আমাকে সময় দিতে হবে 4 দিন অথবা 5 দিন। রিভিশন দিবেন আপনি, এখানে আনলিমিটেড রিভিশন দেন। আপনি এখানে ডিজাইন কনসেপ্ট দেন 3টা, যেটা আমি আমার ইয়েতে উল্লেখ করেছি। প্রিন্ট রেডি এটাও থাকবে, সোর্স ফাইলও থাকবে, ডাবল সাইডেডও থাকবে। এখানে ইমেল সিগনেচার দিচ্ছেন না, আপনি এটাকে দেন $30, যে এটার এই কাজের জন্য আমি $30 নেব। এগুলো হচ্ছে অ্যাড এক্সট্রা সার্ভিসেস, যদি সে আপনাকে দিয়ে এক্সট্রা কাজ করে নেয়। বেসিকের আপনার যেই এখানে বেসিক যেটা আপনি দিয়েছেন, আপনার বেসিক যে প্যাকেজটা, সেই বেসিকের সাথে সে যদি আপনাকে কিছু এক্সট্রা কাজ করে নিতে চায়, তাহলে সেটার জন্য আপনি কী করতে চান, আই উইল ডেলিভারি ইন অনলি 1 ডে, যে আমি তোমাকে একদিনের মধ্যেই করে দেবো, এটার জন্য আপনি নিচ্ছেন না। অথবা আপনি যদি এখানে টাইমটা বেশি দিয়ে থাকেন, যে এটা এখন কেউ যদি আপনাকে বলে যে তুমি 2 দিনে না, এই স্ট্যান্ডার্ড যে আপনার প্যাকেজটা রয়েছে, সে বললো যে না তুমি তো 2 দিন দিয়েছো, আমি 2 দিন না, আমাকে 1 দিনে করে দিতে হবে। তো আপনি এটার জন্য আপনার বেশি টাকা লাগবে, 2 দিনের কাজ আপনি 1 দিনে করে দিবেন। তো আপনি এটা স্ট্যান্ডার্ডে এসে আপনি 1 ডে দিবেন। আমি বেসিকে আর 1 ডে দিচ্ছি না, কারণ হচ্ছে এখানে তো আমি 1 ডে দিয়ে রেখেছি আমার প্যাকেজে, তাহলে আমি কেন দিব? তো এটার জন্য আমাকে তুমি অতিরিক্ত আর $5 দিতে হবে অথবা $10 দিতে হবে, আপনার যেটা ভালো সেটা দিয়ে দিবেন। প্রিমিয়ামে দিয়েছি আমি এখানে 4 দিন। সে যদি বলে না আমাকেও তুমি এটা 2 দিনে করে দিতে হবে, তো আমি বললাম যে ঠিক আছে 2 দিনে করে দিব, কোনো সমস্যা নেই, তবে এই ক্ষেত্রে তুমি আমাকে $10 অতিরিক্ত দিতে হবে। আচ্ছা, এডিশনাল রিভিশন, আপনি যতটুকু আপনার প্যাকেজ অনুযায়ী যতগুলো রিভিশন দিয়েছেন, এখানে দিয়েছেন আপনি 5টা রিভিশন, এখানে দিয়েছেন আনলিমিটেড, এখানে আনলিমিটেড, এগুলো তো আপনি আর দিতে পারতেছেন না, কারণ হচ্ছে আপনি আনলিমিটেড রিভিশন দিয়ে দিয়েছেন। তো এখানে যদি বেসিকে আপনি যদি বলেন যে সে যদি আপনার কাছ থেকে 5টার বেশি রিভিশন চায়, হ্যাঁ, তাহলে আপনি কত $? নেবেন? আপনি $5 নেবেন, যে আমার এডিশন তুমি এখানে আমার কাছ থেকে অতিরিক্ত যেটা আমার প্যাকেজে দেওয়া আছে তার সাথে অতিরিক্ত তুমি রিভিশন চাচ্ছ। তো সেই ক্ষেত্রে আপনি আবার এটা কয়দিনের মধ্যে করে দিবেন, ঠিক আছে, তুমি আরও 2টা রিভিশন চাচ্ছ, আমি করে দিব, আমাকে $5 দিতে হবে অতিরিক্ত, তবে সেটা আমি 1 দিনের মধ্যে করে দেবো। এডিশনাল ডিজাইন কনসেপ্ট, আপনি এখানে আপনার যে সমস্ত ডিজাইন কনসেপ্ট উল্লেখ করেছেন, যে আপনি বেসিকের জন্য একটা, স্ট্যান্ডার্ডের জন্য 2টা, প্রিমিয়ামের 3টা। এখন সে আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজটা চয়েস করেছে, কিন্তু সেটা চাচ্ছে ডিজাইন কনসেপ্ট সে 3টা নেবে। এখানে এসে সে বললো যে আমি তোমার ডিজাইন কনসেপ্ট এখানে নিব 5টা, আমাকে 5টা ডিজাইন করে দিতে হবে, তার মধ্যে আমি যেটা নিই, তুমি আমাকে 5টা দিবে, তাহলে তুমি কীভাবে নিতে চাচ্ছ? এবার এডিশনাল রিভিশনে তো দিলাম এডিশনাল ডিজাইন কনসেপ্ট, এর ফর এক্সট্রা যে আমি এখানে $10 নিব, যদি তুমি এখানে আমাকে 1 ডেজের মধ্যে করে দিব, আমি হ্যাঁ 1 দিনের মধ্যে করে দিব। তুমি যদি আমার যে প্যাকেজগুলো আছে তার অতিরিক্ত চাও, তাহলে এটা দিব। স্টক ফটোজ যদি আপনি দেন, স্টক ফটোজ আপনার যদি কোনো ছবি যদি আপনার স্টকে থাকে সে যদি আপনি করে দেন, সেটার জন্য আপনি নিতে পারেন। হ্যাঁ, আই উইল ইউজ এ গেট ইমেজ লাইসেন্স স্টক ইমেজ, যদি আপনাকে স্টক ইমেজের জন্য দিতে থাকে তাহলে $10। আপনি তার এটা স্টক ইমেজের প্রয়োজন নাই, বিজনেস কার্ডে ইমেজ লাগে না। আপনি ইমেল সিগনেচার যদি তাকে দিতে পারেন সাপোর্ট, তো ইমেল সিগনেচারের জন্য আপনি এটা পরবর্তীতে আপডেট করে নিতে পারেন। আচ্ছা, এখন আমি ইমেল সিগনেচার দিচ্ছি না, এই মোটামুটি। এখন আমি আই সার্চ এক্সট্রা ফর ফিজিক্যাল শিপিংয়ের জন্য, সে যদি আপনাকে শিপিং, এখানে আমাদের শিপিংয়ের প্রয়োজন নেই, শিপিং আমরা করবো না এখানে। 7 কন্টিনিউ, মোটামুটি প্রাইসিং আমার কমপ্লিট। আচ্ছা, এবার আসেন ডেসক্রিপশন, আসেন যে আপনার গিগের যে ডেসক্রিপশনটা, সেটা ডেসক্রিপশন দিবেন, যে আসলে এই গিগের মধ্যে আমি তোমাকে কী কী দিচ্ছি, কী কী পাচ্ছ, টোটালি একটা ডেসক্রিপশন দিবেন আপনার কাজ সম্বন্ধে প্লাস সম্বন্ধে। তো আপনি আসেন, আসার পরে এদের যে ডেসক্রিপশনগুলো দেওয়া আছে এগুলো একটু দেখেন, এরা কী ডেসক্রিপশন দিয়েছে। এই যে এই বদল ডেসক্রিপশন দিয়েছে, আই এম আনন্দ চত্র, আই এম প্রফেশনাল ফটো এডিটর অ্যান্ড গ্রাফিক ডিজাইনার, আই হ্যাভ 7 years old, যেটা আপনি প্রোফাইলে দিয়েছেন সে জাতীয় কিছু এখানে দিয়ে আপনি এখানে কী কী দিচ্ছেন, কী কী কাজ করতেছেন, কী কী দিচ্ছেন না দিচ্ছেন সব কিছু লিখে দিবেন। এই কী করেছে, ও সমত ডেসক্রিপশন দেয় নাই,
এখানেও ওরা ডেসক্রিপশন দেয় নাই, এখানেও ওর গিগ ডেসক্রিপশন দেয়, হ্যাঁ দিয়েছে, এই যে অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে অ্যাবাউট দিস গিগ তার ডেসক্রিপশন, আর এটা হচ্ছে তার পার্সোনাল ডেসক্রিপশন। মনে রাখবেন ডেসক্রিপশন দুই ধরনের হয়, একটা হচ্ছে পার্সোনাল ডেসক্রিপশন আর একটা হচ্ছে আপনার গিগ ডেসক্রিপশন। এই যে সেইখানে তার পোর্টফোলিও লিঙ্ক করে দিয়েছে, এখানে ওয়েলকাম টু মাই স্টেশনারি গিগ, এখান দিয়ে সে তার বর্ণনা কিছু দিল, তারপর বেসিক প্যাকেজ, ওই প্যাকেজগুলোকে সে একটু এখানে হাইলাইটস করে দিয়েছে। হোয়াট ইউ উইল গেট ফ্রম মি, মানে তোমার কাছে কী কী পাবা সেইগুলো এখানে দিয়ে দিয়েছে। তারপরে এরকম 4-5টা নিয়ে আপনারা একটু রেডি করেন, রেডি করে দিয়ে দেন। আমি তো এখান কপি করে দিলে কিন্তু সমস্যা, একটু চেঞ্জ করবেন। তো আমি এটা কপি করি, কপি করে আমি ওয়ার্ড ফাইলে অথবা টেক্সট ডকুমেন্টে যাব, যার ফলে আমি এখান থেকে চেঞ্জ করে দিব, আমি সেম দিতে পারবো না। ওয়েলকাম টু মাই স্টেশনারি গিগ, এখানে দিব আমি বিজনেস কার্ড গিগ, যেহেতু আমি বিজনেস কার্ড দিয়েছি, আমি স্টেশনারি করতেছি না, তাহলে আমি বিজনেস কার্ড লিখব। হাই আই এম, আপনার নাম লিখবেন এখানে, সমস্যা নেই। দেখেন নাম পরিবর্তন করে দিয়েন, আপনি দেখেন আবার আপনার নামের জায়গায় অন্যজনের নাম দিয়ে দিয়েন না, তারা কিন্তু তারা এগুলো ইস্যু ধরবে। আপনি এখানে অবলি দিতে পারেন কর্পোরেট, স্ট্যান্ডার্ড, তারপরে দিতে পারেন আপনি ইউনিক, বিজনেস কার্ড ডিজাইনার। আর ইউ লুকিং ফর এ কর্পোরেট স্ট্যান্ডার্ড ইউনিক বিজনেস কার্ড ডিজাইনার, এটা আমি তাকে বলেছি, কোশ্চেন করতেছি তুমি কি এরকম চাচ্ছ কিনা। ইয়েস ইউ স্টে ইন দ্য রাইট প্লেস নাও, হ্যাঁ ঠিক আছে, তুমি এখন সঠিক জায়গায় অবস্থান করতেছো বা সঠিক জায়গায় তুমি এসেছো। মাই পোর্টফোলিও লিঙ্ক, আপনার যত পোর্টফোলিও লিঙ্ক নেই এটাকে তুলে দেন। সে বেসিক প্যাকেজ দিয়েছে, আমরা বেসিক প্যাকেজ দিব না, যেহেতু আমার প্যাকেজ এগুলো দেওয়া আছে, এগুলো আমার প্রয়োজন নেই, তাহলে এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমি বাদ দিচ্ছি। আমি আমার প্যাকেজে এগুলো উল্লেখ করেছি, ও ডবল দিয়েছে আর কি। হোয়াট উইল গেট ফ্রম মি, তুমি আমার কাছ থেকে কী পাবা, স্ট্যান্ডার্ড সাইজ অ্যান্ড ইফ ইউ নিড কাস্টম সাইজ ইজ অ্যাভেলেবল। তুমি যদি স্ট্যান্ডার্ড সাইজ চাও, যেটা আমরা জানি যে বিজনেস কার্ডের ডিজাইনের জন্য কী লাগে, সেটা আমরা সে যদি বলে যে না আমাকে তুমি এরকম করে দাও, তো আমি সেটাও দিতে পারবো। ইউনিক ডিজাইন নো কপি কমপ্লিট, আমি এটাকে কপি টেমপ্লেট হবে না, ফুললি অরিজিনাল অ্যান্ড কাস্টম ডিজাইন, এবং সেটা অরিজিনাল হবে এবং আমার মতো হবে, কাস্টম মানে আমার মতো করে হবে। ফ্রেন্ডলি কমিউনিকেশন অ্যান্ড কুইক রেসপন্স, এরপর হচ্ছে বায়ার স্যাটিসফ্যাকশন ইজ 100% গ্রান্টেড, আনলিমিটেড রিভিশন, সে আনলিমিটেড দিচ্ছে, আপনি আনলিমিটেড রিভিশন তুলে দেন, কারণ আপনি তো আপনার প্যাকেজে আনলিমিটেড রিভিশন শুধু এক জায়গায় দিয়েছেন। অর্ডার অ্যাজ ইউর সুটেবল প্যাকেজ অ্যান্ড নিড, আই হোপ ইউ ডিসকাস উইথ মি বিফোর অর্ডার, এখানে দিয়ে দিবেন আই হোপ ইউ ডিসকাস উইথ মি বিফোর অর্ডার, এই কথাটা আপনারা লিখে দিবেন। অনেক সময় বায়ার হয় কি $20 কাজ আপনাকে সেই $5 অর্ডার করে দিবে, অর্ডার করে দিয়ে সে দেখেছে আপনার সাথে কোনো রেসপন্স নেই, আপনার সময় চলে যাচ্ছে কাজ দেওয়ার, তখন আপনি কি করবেন, তখন আপনার কাজ ডেলিভারি দিতে হবে। এরকম সমস্যার মধ্যে আমি অনেক করেছি। আসিফ মুন্সি আপনার মাইক্রোফোন মিউট করেন, মুন্সি আপনার মাইক্রোফোন মিউট করেন। তো আপনি এটা লিখে দিবেন আই হোপ ইউ ডিসকাস উইথ মি বিফোর অর্ডার, হ্যাঁ, যে তুমি আমার সাথে অর্ডার দেওয়ার আগে আমার সাথে ডিসকাস করে নিবা তুমি কী চাচ্ছ। এই লেখাটা আপনি দিয়ে দিবেন। যদি আপনাকে কেউ এই লেখাটা থাকার পরও যদি আপনাকে অর্ডার দিয়ে দেয়, তাহলে আপনি তাকে বলতে পারবেন যে তুমি কি আমার গিগ ডেসক্রিপশন পড়ো নাই, ওখানে তো আমি উল্লেখ করেছি যে আমাকে অর্ডার করার আগে আমার সাথে কনভার্সন যোগাযোগ করার জন্য, তুমি সেটা করো নাই, তা সেটা আপনি আবার তাকে প্রুভ করতে পারবেন। এরপরে রিগার্ডস পে আপনার নাম দেন, মেইন টাইপ, আর এগুলো লাগতেছে না। আপনি ফাইল ফরম্যাট কী দিচ্ছেন সেটাও দিতে পারেন, যে তাকে আপনি কী কী ফাইল ফরম্যাট দিয়েছেন, এগুলো অবশ্য আমরা প্যাকেজে উল্লেখ করেছি, প্রয়োজন নেই। এই হলো মোটামুটি আমার গিগ ডেসক্রিপশন, আমি যেগুলো তৈরি করেছি মোটামুটি একটু দিলে আমার হয়, শর্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সি এই যে ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ, আরেকবার একটু পড়ে দেখবেন যে ঠিক আছে কিনা, কোথাও কোনো বানান ভুল আছে কিনা, বানান ভুল থাকলে কিন্তু মারাত্মক একটা ব্যাপার। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ দেন।
রিকোয়ারমেন্ট আপনি রিকোয়ারমেন্ট বলতে বাইরের কাছে আপনি কী কী চাচ্ছেন, সে যদি আপনাকে কোনো সোর্স ফাইল দিতে পারে অথবা কোনো ধরনের স্যাম্পল দিতে পারে যে আপনার এটা লাগবে, আপনি দিতে পারেন যে কনসেপ্ট, ডিজাইন কনসেপ্ট, সে আপনাকে কী কী দিবে। এরপরে আপনাকে ধরেন কাজের স্যাম্পল দিতে পারে সে, অথবা ফন্ট, তার যদি কোনো ফন্ট থাকে ফন্ট নেম, আপনি তাকে ফন্ট, সে আপনাকে ফন্ট নেম দিতে হবে। সে যদি আপনাকে কত কালার, সে কী চাচ্ছে, ওয়েব চাচ্ছে না সে প্রিন্টের জন্য চাচ্ছে, তাহলে আপনি সেটা লিখতে পারেন যে হোয়ার ইউ ইউজড ইন, হোয়ার ইউ ইউজড ইন। সে যদি এটা ওয়েবের জন্য করতে চায় তাহলে সে বলে দিবে যে এটা আমি ওয়েবের জন্য করতে চাচ্ছি, তাহলে আপনি এটা ওয়েব মোডে কাজ করবেন। আর সে যদি বলে যে না এটা আমি প্রিন্ট রেডির জন্য কাজ করব, তাহলে আপনি এটা সিএমএ প্রিন্ট রেডি মোডে কাজ করবেন। আপনি এগুলো লিখে দিতে পারেন যে একজন বায়ার আপনাকে কী দিবে। সোর্স ফাইল দিয়ে দেন যে আমাকে সোর্স ফাইল দিতে হবে, যদি সে যদি বলে যে আমাকে ইমেজ দিতে হবে, আমার ইমেজ এটা দাও ওটা দাও, তখন সেগুলো আপনাকে প্রোভাইড করবে। এগুলো অবশ্য আমরা কনভার্সন যখন করি তখন আমরা সেগুলো এখান থেকে করে নিই, এগুলো প্রয়োজন হয় না, বাট এগুলো একটা নিয়ম আর কি যে করে নেওয়া। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি, আপনি ইচ্ছে করলে এখানে আরও অ্যাড করে নিতে পারেন, রিকোয়ারমেন্টগুলো আর অ্যাড করে নিতে পারেন। আমি এখানে একটা রিকোয়ারমেন্ট দিতে পারবো। হ্যাঁ এগুলো দিতে হবে, কারণ হচ্ছে অনেক সময় অনেক বায়ার আছে যারা কনভারসেশন করে না, আপনাকে ডাইরেক্ট অর্ডার দিয়ে চলে আচ্ছা এখানে আমি আপনাকে কাজ করে ডেলিভারি দিতে হবে, তারা হ্যাঁ। কখনোই কোনো কনভারসেশন করে না। আচ্ছা রিকোয়ারমেন্ট একটাই দেওয়া যাবে, সোর্স ফাইল, সোর্স ফাইল দিয়েছে রিকোয়ারমেন্ট। না ভাইয়া অনেক রিকোয়ারমেন্ট দেওয়া যায়, একটা দেওয়া যাবে কেন? হ্যাঁ প্রদীপ বুঝি নাই, রিকোয়ারমেন্ট আপনি অনেক দিতে পারবেন, একটা দেওয়া যাবে কেন? আমি তো যখন এর আগে দিয়েছি তখন তারা বললো যে আরও দেওয়া যাবে। ও তোমার একটা সোর্স ফাইল দিয়েছে, এখন অ্যাড অ্যানাদার রিকোয়ারমেন্টে গিয়ে আমি আরেকটা অ্যাড করতে পারবো, কিন্তু একটা রিকোয়ারমেন্টে গিয়ে আমি অনেক কিছু লিখতে পারবো না। এই যে আমি হ্যাঁ রিক্রুটমেন্ট 2-তে এসেছি, বাট আমার রিক্রুটমেন্ট 1-এ থেকে আমি সব কিছু একসাথে লিখে দিতে পারবো না। আমি এগুলো রিক্রুটমেন্ট অ্যাড করে করে আমাকে লিখতে হবে, আমি সোর্স ফাইল দিয়েছি, এগুলো আলাদা আলাদা সে নিয়ে নেবে। ভাইয়া একটার মধ্যে অনেকগুলো দেওয়া যায় তো? নিচ্ছে না তো, আপডেট করেছে। আপনি দেন, আপনি দেন, আমি একটু দিলাম তো। আপনি এখন দেন অ্যাক্টিভিটি হ্যাঁ সেভ করে নিন। আমি একদম প্রথম চলে গেছি। আপনি এই যে 4 নম্বরে ক্লিক করেন রিকোয়ারমেন্টে, দাঁড়াও যাচ্ছে। উপরে যান, সেভ এন্ড কন্টিনিউ না দিলে হয়। এই যে রিকোয়ারমেন্ট, দাঁড়াও আমি এখানে দেখেন, ইচ্ছা মতো দেখেন, সবই দেন। আচ্ছা দাঁড়াও লিখতেছি। দেখো প্রদীপ লিখেছি, হ্যাঁ। এখন যদি আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে যাই তাহলে দেখো কি দিচ্ছি, ইউ মাস্ট অ্যাড অ্যাট লিস্ট ওয়ান রিকোয়ারমেন্ট। এখানে এই রিকোয়ারমেন্ট 1-এ আমি একটা রিকোয়ারমেন্ট দিতে পারবো, বাট আমি যদি আরও রিকোয়ারমেন্ট দিতে চাই তাহলে আমাকে অ্যাড করে করে আপনাকে অ্যাডে চাপ দিতে হবে, আমি ভাইয়া আপনাকে অ্যাডে চাপ দিতে হবে। ওই সবগুলো একসাথে নিয়ে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝি নাই। এবার আপনাকে 7 কন্টিনিউ দিতে হবে, আর আপনি যদি আরো অ্যাড করতে চান তাহলে অ্যাড আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। এরপর 7 কন্টিনিউ দিলাম। এরপরে বিল্ড ইউর গ্যালারি। এবার আসেন, আমি যে বিজনেস কার্ডগুলো তৈরি করেছি আমি সর্বপ্রথম 3টে দিতে পারবো, এগুলোতে আমি একটা একটা করে 3টা দিতে পারবো। তবে দেওয়ার আগে এটাকে আমি এসইউ করতে হবে। আমি যে ইয়েটা দিব সেটাকে আমি এসইউ করে নিব। আমি ফটোশপে যাব, ফটোশপে গিয়ে আমি যে বিজনেস কার্ডের ডিজাইনটা আপনাদের করে দিয়েছিলাম সেটা আমি এখন এখানে নিয়ে আসব, নিয়ে এসে আমি এটাকে ইয়ে করব, এটাকে এসইউ করব। দেখেন এই এসইউটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা দেখেন আমি এটাকে এসইউ করব। আমি ফাইলে যাব, অফেনে যাব,
ওপেনে গিয়ে এটাকে আমি নিয়ে আসবো, নিয়ে এসে ওপেন করবো আমি এখানে। এই ওপেন করার পর এটাকে আমি কীভাবে অ্যাসি করতে পারি, এই ছবিটাকে আমাকে কীভাবে অ্যাসি করা যায়, আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে এখানে ফাইল ইনপুটে যাব। ফাইল ইনপুটে যাওয়ার পরে এখানে আমার একটা মেনু আসবে যে বেসিকে গিয়ে আমি ডকুমেন্ট টাইটেল, আমার অথার টাইটেল, ডেসক্রিপশন, রেটিংস, এইগুলোর সাহায্যে আমি এখন এটাকে অ্যাসি করব। অ্যাসি করা মানে হচ্ছে কি যাতে এই ইমেজটাকে সবাই সহজে খুঁজে পায়। তো আমার কিওয়ার্ড যেগুলো নিয়েছি আমি সেগুলো দিব। বিজনেস কার্ড, কর্পোরেট বিজনেস কার্ড, কার্ড বিজনেস আইডেন্টিটি, এগুলো দিলে আমার হচ্ছে মূলত কিওয়ার্ডে যা দিবেন ওই রিলেটেড আপনারা এই ফাইলের ইনপুটে এগুলো দিয়ে দিবেন। এটা হচ্ছে আমি অ্যাসি করে দেওয়া, যাতে এটা অনেকে খুঁজে পায়। সবগুলো কপি করে দিয়ে দেন, আপনি আরও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে রেটিংস দিয়ে দেন, এখানে কিওয়ার্ডস রয়েছে, হ্যাঁ আপনি এখানে এইগুলো দিতে পারেন। আপনি ইচ্ছেগুলো আরও অ্যাড করতে পারেন। এখানে কপিরাইট স্ট্যাটাস আপনি এখানে দিবেন। এখানে কি দেওয়া যায়? হ্যালো প্রদীপ, হ্যাঁ ভাইয়া, এখানে কি কপিরাইট স্ট্যাটাসে কি কপিরাইটেড দিতে হয় নাকি আননোন দিতে হয়? আননোন থাকাই ভালো। আননোন থাকাই ভালো, হ্যাঁ। আপনারা কপিরাইটেড দিয়ে দিবেন না, তার মানে হচ্ছে এটা কপিরাইটেড করা। তারপর হচ্ছে কপিরাইট নোটিস, আপনি নোটিস দেওয়ার প্রয়োজন নাই। কপিরাইট ইনফো ইউআরএল, আপনি আপনার ফাইবারের যে লিঙ্কটা রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে, তার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। কপিরাইট ইনফো ইউআরএল, তাহলে আমার এটা শুধু আমার ফাইবারে ব্যবহৃত হচ্ছে, অন্য কোথাও ব্যবহৃত হচ্ছে না। আপনি আপনার অ্যাকাউন্টের যেই পাচ্ছেন সেটা এখানে দিয়ে দেন। আপনি এটা কোথায় পাবেন? আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি রেফার অ্যান্ড গেট আপ এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এই যে আপনার ইনভাইট লিঙ্ক, আপনি যেটা আপনার আমার প্রোফাইলের কোথায় পাবো? হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করলে পাবেন। ওইখানে এই যে এটা হবে, এটা fiverr.com, না ভাইয়া, এটাও না? আপনি যেখানে গেছিলেন আগে ওইখানে যান, ছবির উপরে ক্লিক করুন, আপনার প্রোফাইলে ক্লিক করেন। হ্যাঁ, এইবার পাবেন। হ্যাঁ, fiverr. আগে এতটুকুই তো নাকি? হ্যাঁ, এইটুকু। হ্যাঁ, এতটুকু নেবেন। https://fiverr.com ইমরান, আপনার ইউজার নেম যেটা, এটা একটা ব্যাকস্ল্যাশ আছে, ব্যাকস্ল্যাশ না দিলে হবে না কিন্তু। এখানে আবার এইগুলো দেওয়ার প্রয়োজন নেই। কন্ট্রোল সি দেন। আমি একটু ট্রাই করে দেখি যে আসলে এটা আমার কিনা, ফাইবার অ্যাকাউন্ট কিনা। আমি নিউ ট্যাবে গেলাম, কন্ট্রোল বি দিয়ে এটাকে আমি পেস্ট করে দিয়ে ইন্টার দিয়ে দেখি যে এটা আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, এটাই আমার আইডি, একদম আমার আইডি চলে এসেছে। ঠিক আছে, তাহলে এটাই আমার আইডি। আমি ফটোশপে আবার যাই, এখানে আমি কপিরাইট ইনফিরিয়রে গিয়ে এটাকে পেস্ট করে দিই, আমি ওকে করে দিই। জি, এটা আমার এখানে অ্যাসিও হয়ে গেছে, এটাই হচ্ছে অ্যাসিও। এখন এটাকে আমি সেভ করব, ফাইলে যাই, এটাকে আমি সেভে যাই, জেপিজি, এটা নাম দিই যে এটা আমার, এটা দিয়ে দিই আমি ফাইবার গিগ। ফাইবার গিগ গ্যালারি দিয়ে দিই আমি, ফাইবার গিগ গ্যালারি, যে কোনো নামে আপনি সেভ করতে পারেন, সমস্যা নেই। ওকে, এখন এই গেল আমার কাজ। এখন আমি আমার আবার অ্যাকাউন্টে যাব। আমার এখানে এটা আমার এখন কমপ্লিট হয় নাই, মোটামুটি এগুলো আমার কমপ্লিট হয়েছে। তো এডিট গিগ, এই যে দেখেন আপনি এডিট গিগ মানে আপনি এটাকে আবার করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। যেটা আমি এখন চেঞ্জ করব। এডিট গিগে আসেন, এডিট গিগ শেষে আমি গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে তো সেইভাবে নিচ্ছে না, আমাকে এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে করে আসতে হবে। ভাইয়া, উপর থেকে চাপ দিলে একবারে তো চলে আসে। ট্রাই করেছি, হয় নাই তো। আচ্ছা, এখন আমি ছবিটা দিচ্ছি। এই যে ব্রাউজে গেলাম, ব্রাউজে গিয়ে যেটা আমি সেভ করেছি সেটা আমি দেবো। এই যে ফাইবার গিগস গ্যালারি ওপেন দিলাম, এই ছবিটা আমার চলে আসছে। এভাবে আপনি 3টা ছবি দিতে পারবেন। প্রথম পর্যায়ে 3টা ছবি, বেশি না। যারা নিউজ সেলার তাদের জন্য 3টা। যখন আপনি লেভেল 1-এ যাবেন সম্ভবত 5টা দেওয়া যায়।
এটা আমার কমপ্লিট। এখানে আপনি একটা ভিডিও দিতে পারেন, আপনার গিগ নিয়ে আপনি একটা ভিডিও করতে পারেন যে আপনি আপনার নাম এটা, আপনি একটা ভিডিও করে আপনার ব্যক্তিগত ভিডিও করে আপনি এখানে দিয়ে দিতে পারেন। এরপরে গিগ পিডিএফস একটা পিডিএফ করে দিতে পারেন, এগুলো অনেকে দেয় না, না দিলে হয় তো ভিডিওতে দেওয়াটা ভালো। তারপরে এটাখানে আই ডিক্লেয়ার দিস ম্যাটেরিয়ালস আর ক্রিয়েটেড বাই মাইসেলফ। এই যে দেখেন কন্ডিশনগুলো দেখেন, তারা এখানে লিখে দিয়েছে, আপনি এখন যা দিয়েছেন এগুলো সবগুলো আপনি করেছেন, বাট এখানে কোনো ধরনের কপি রাইট নেই। টার্মস অ্যান্ড সার্ভিসগুলো আমি মেনটেন করে আমি এটা দিয়েছি, দিয়ে আপনি এটাকে সাবমিট করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে আপনি এখানে অলমোস্ট দেয়ার, যদি আপনি এখন পাবলিশ গিগ না করেন তাহলে কিন্তু এটা আপনার কমপ্লিট হয় নাই। এটা অনেকেই গ্যালারিতে ছবি দিয়ে ওখানে এগ্রিমেন্টটা ওকে করে কিন্তু তারপর আর কোনো পাবলিশ করে না, কিন্তু আপনাকে পাবলিশ করতে হবে। আপনি পাবলিশ করার জন্য কী করবেন, এই যে পাবলিশ গিগে ক্লিক করবেন। জি, ইটস অ্যালাইভ আওয়ার সাইটস সো দ্যাট প্রমোটেড গিগস আর 3 times মোর লাইকলি টু সেল। এই আপনি এখন এগুলোকে মার্কেটিং করতে পারবেন আপনার এই গিগের, ফেসবুক করতে পারবেন, টুইটার করতে পারবেন, লিঙ্কডইনে করতে পারবেন। কীভাবে আপনি আপনার গিগের মার্কেটিং করবেন এটাও আমরা আপনাকে দেখাই দিব, সমস্যা নেই। আমার এখন মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে এই যে দেখেন আমার এই হচ্ছে আমার গিগ মোটামুটিভাবে কমপ্লিট। এখন কেউ যদি আমার গিগে ক্লিক করে তাহলে সে কীভাবে দেখবে, দেখেন এই যে আমার বেসিক, আমার স্ট্যান্ডার্ড, আমার প্রিমিয়াম প্যাকেজ, এরপরে আমার এই যে ছবি আই উইল ডু, আমার হেড টাইটেল ডু ইউনিক বিজনেস কার্ড ডিজাইন, এরপরে দেখেন অ্যাবাউট দিস গিগের ডেসক্রিপশন, এরপরে মেইন টাইপ আমি তাকে কী কী দিচ্ছি, এরপরে হচ্ছে আমার এটা আমার নাম, হ্যাঁ আমার এই যে নাম, এরপরে হচ্ছে আমার স্টোরি, এরপরে আমার ফর্ম, আমি কোন দেশ থেকে কবে থেকে আমি এখানে জয়েন করেছি, আমার ডেসক্রিপশন, এরপরে তারা প্যাকেজ কম্পেয়ার করতেছে যে আমি কী কী চেয়েছি, তারা এগুলো দেখতেছে। রিলেটেড ট্যাক্স আমি শুধু এখানে একটা ট্যাক্স দিয়েছি, ঠিক আছে, আপনারা তো আর ট্যাক্স 5টা দিবেন, সর্বোচ্চ 5টা দেওয়া যায়। এই হলো মোটামুটি আপনার ফাইবারের কাজ। আপনি ড্যাশবোর্ডে চলে আসেন, ড্যাশবোর্ডে আসলে আপনার এরকম দেখাবে। আপনি যদি আপনার এগুলো হচ্ছে আপনার মেসেজ, কেউ যদি আপনাকে মেসেজ করে তাহলে আপনি নোটিফিকেশান, ইনবক্স দুটো দেখতে পারবেন। কেউ যদি আপনাকে অর্ডার করে তাহলে আপনার এখানে অর্ডার আসবে, যে কি আপনাকে বায়ারের নাম আসবে, কোন গিগে আসছে, ডিউ অন, টোটাল, নোট, স্ট্যাটাস, যে আপনার এটার কী অবস্থা। এরপর এখানে আবার প্রায়োরিটি আছে, নিউ আছে, অ্যাক্টিভ আছে, লেট আছে, আপনি কতগুলো ডেলিভারি করেছেন, কতগুলো কমপ্লিট করেছেন, কতগুলো ক্যান্সেল করেছেন, সবগুলো আপনার এখানে ম্যানেজ সেলসে গেলে এগুলো পাবেন। এরপর আপনার গিগ দেখতে পেয়েছেন গিগ অবস্থা। এই যে আমি এটাকে মোটামুটি করেছি, গিগে গিয়ে এটাকে আপনি করে নিতে পারেন। এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে আপনি এখানে এসে এটাকে এডিট করতে পারেন, এটাকে এই গিগকে পজ করে রাখতে পারেন, এটাকে শেয়ার করতে পারেন, এটাকে ডিলিটও করে দিতে পারেন। আপনি যদি গিগ যদি ডিলিট করতে চান তাহলে আপনি গিগে এসে গিগের এখানে যেখানে নাম দেওয়া আছে এখানে তাকে মার্ক চিহ্ন করে তার এখানে এসে আপনি এখান থেকে তারা ডিলিট করে দিতে পারেন। লাইভ পোর্টফোলিও দিয়ে রাখবেন, তাহলে আমার গিগ হয়ে গেছে। আছে অ্যানালাইটিক্স মানে কি, আপনার এই গিগটা কজন দেখেছে, কজন বায়ার দেখেছে, কে কী করেছে, এগুলো অ্যানালাইটিক্স করা যায়, এখান থেকে তারা দেখাবে। তো এটা এখন দেখাচ্ছে না যেহেতু আমার এটা এখন কেউ দেখে নাই। এই যে দেখেন টোটাল আর্নিংস, এটা হচ্ছে আপনার আর্নিংসে গেলে যে আপনি কত আর্নিং করেছেন, টোটাল কমপ্লিটের কত অর্ডার কমপ্লিট করেছেন, আপনার সেলিং প্রাইস কত, এই জুলাই মাসে আপনি কত করেছেন, এগুলো তারা দেখাবে, টোটালি সব দেখাবে। এই আর্নিংসে গেলে আপনি এখানে এগুলো করতে পারেন। ব্যাঙ্ক ট্রান্সফার, এই ব্যাঙ্ক ট্রান্সফারটা আমরা ফাইওনার দিয়ে করি, ঠিক আছে। আমরা যখন ফাইওনার অ্যাকাউন্ট করব তখন সেটা আমরা এখানে সেট করে দেবো। আমাদের দেশে পেপ্যাল অ্যাকাউন্ট অ্যাভেলেবেল না, ফাইবার রেভিনিউ কার্ডও আমাদের অ্যাভেলেবেল না, আমরা শুধু এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফারে গিয়ে আমরা ফাইওনার অ্যাকাউন্টটা করে দিব। তবে আগে ইনকাম করেন, তারপর আপনাদেরকে দেখাই দেবো কি ফাইনাল অ্যাকাউন্ট করতে হয়। এখানে কমিউনিটি আছে, ইভেন্টস, ফোরাম, তাদের সাথে এখান থেকে ঘুরে দেখবেন। এখানে ব্লগ আছে, ফাইবার ব্লগ আছে, ফাইবার ফোরাম আছে, ফাইবার ইভেন্টস আছে, তারা কী করতেছে না করতেছে তার কোম্পানি নিয়ে সব কিছু এখানে পাবেন। মোর, এখন আপনি বায়ার রিকোয়েস্ট কোথায় পাবেন, এই যে মোরে গিয়ে বায়ার রিকোয়েস্ট, এখানে আসলে আপনার যদি বায়ার রিকোয়েস্ট থাকে, কোনো বায়ার যদি কাজ দেয় আপনাকে, কাজ দেয় রিলেটেড কাজ, তাহলে আপনি এখানে পাবেন বায়ার রিকোয়েস্টগুলো। বায়ার রিকোয়েস্ট কীভাবে পাঠাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। এখানে আপনি দৈনিক 10টা অফার পাঠাতে পারবেন, দৈনিক 10টা অফার। আবার লেভেল 1-এ গেলে আপনি তখন আরও বেশি পারবেন, লেভেল 2-তে গেলে আরও বেশি পারবেন, লেভেল 3-এ গেলে টপ রেটেড হলে আরও বেশি পারবেন। এগুলো কমন বাড়তে থাকবে। প্রদীপ, হ্যাঁ বুঝি নাই, অফার 10টাই সেট করা যায় একদিনে, যে লেভেলেই থাকেন না কেন 10টা সেট করা যায়।
হ্যাঁ 10টাই সেন্ড করা যায়, 10টার বেশি করা যায় না। তাই লেভেল 1 এ নাকি গেলে তোমার অনেকগুলো অফার দেওয়া যায়? না ভাইয়া, লেভেল 1 এ গেলেও আমার টপ সব একই, 10টার বেশি সেন্ড করা যায় না। তবে লেভেলে গেলে এখানে বায়ার রিকোয়েস্ট অনেক শো করে। আপনি যেমন এখন একটাও পাচ্ছেন না, কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকলে এখনো দেখা যাচ্ছে কয়েক কিছু থাকবে এরকম। আচ্ছা। level ছাড়া বেশি তো প্রদীপ আপনাকে একটু কষ্ট দিচ্ছি, আপনি একটা বাই রিকোয়েস্ট পাঠান, কারণ এখানে তো এই গিগে তো আর বাই রিকোয়েস্ট আসবে না, আমি পাঠাবো কখন? ঠিক আছে, কীভাবে একটা বাই রিকোয়েস্ট পাঠাতে হয় আপনি আপনার উইন্ডোজটা প্রেজেন্টিং করে একটু দেখেন তো সবাইকে। আপনারা দেখেন কীভাবে বাই রিকোয়েস্ট পাঠাতে হয়, ফুল একটা কনসেপ্ট নিয়ে যান। আছে কিনা একটু দেখি। দেখেন বায়ার আছে আমি কিনা। এইমাত্র রিমুভ করছি তো, সবগুলো এইমাত্র রিমুভ করে দিয়েছি। তাই এখন নেই, আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি ভাই। ওই যে কিছু কিছু মানে অন্য টাইপের কাজ আছে তো, যেগুলো কি করে না রিমুভ করে দিই, না হলে একদম জঞ্জাল হয়ে থাকে, 2-4 হয়ে থাকে। তো আমি আসলে একটা ভিডিও বানাই আমি দিব না। আচ্ছা, আমার এখানেও বায়ার দেখি আছে কিনা, আমার এখানেও নেই। আমি এইমাত্র রিমুভ করে দিচ্ছি। আমি আপনার সাথে কথা মানে ক্লাস দেখছি আর ওই ফাইবারের বায়োলজিক্যাল দেখি এই জন্য। আচ্র যাক, আমার এখানে বাই রিকোয়েস্ট আসলে আমি একটা ভিডিও করে নেব, ভিডিও করে নিয়ে আপনাদেরকে অ্যাডজাস্ট করে দেবো, সমস্যা নেই। আপনাদের ক্লাসের আর 6 মিনিট বাকি আছে, তো আপনারা প্রস্তুতি নেন ক্লাস শেষ করার। আর যার যেখানে সমস্যা আজকের দিনের মধ্যে সবাই কমপ্লিট করবেন, আমি ভিডিওটা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই কমপ্লিট করবেন। মিনারুল ইসলাম, আপনার কি অবস্থা?